সেই কবরের ডান পাশের মাটি এমন জোরে দূর থেকে আসবে, কবরের বাম পাশের মাটি দূর থেকে এমন জোরে একটা চাপ মারবে গো। এক একটা চাপের কারণে গুনাহগার বান্দা একটা চিৎকার মারিয়া বলবে, ওগো দয়ার আল্লাহ, বুঝতে পারি নাই ক্ষমতার লোভের মধ্যে পড়িয়া, টাকা পয়সার জীবনের মধ্যে পড়িয়া গরিবকে চিনতে পারি নাই, এতিমকে চিনতে পারি নাই, মাদ্রাসাকে চিনতে পারি নাই, মসজিদকে চিনতে পারি নাই, সাধারণ মানুষদেরকে ক্ষমতার কারণে কাছে বসতে দেই নাই। ওরে মালিক, আর জীবনে এমন গুণে গুণান্বিত হব না, আর একটা মুহূর্তের জন্য দুনিয়াতে পাঠাও। আমার রব বলবে, ওরে কলমা জানির আল্লাহর বান্দা, ও পর্দার অন্তরের মা গো, আজকে তুমি তোমার রূপের অহংকার নিয়ে ব্যস্ত আছো, আজকে তোমার স্বামীর টাকার অহংকার নিয়ে তুমি ব্যস্ত আছো। পর্দার অন্তরের মা, আশেপাশের সাধারণ গরিব দুঃখী মহিলাদেরকে তোমার মানুষই মনে হয় না। তুমি যখন এই কবরের মধ্যে চলে যাইবা, আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিয়ে রে গোলাম, আমি রব ঘোষণা দিলাম, দুনিয়াতে তোমার সামনে আলেম উলামারা গেছি, এলাকার ইমামরা কবরের সতর্কবাণী দিয়েছে, এলাকার খতিবরা তোমার সামনে সতর্কবাণী দিয়েছে, তারপরে ওরে বান্দা তুমি কেন মানতে পারো নাই, এরে বান্দি তুমি কেন মানতে পারো নাই। এখন থেকে শাস্তি হতে থাকবে, আর বন্ধ হবে না। আমার নবী বলেন, এই মুহূর্তে চলতে থাকবে কবরের ঘাটি শাস্তি। এবার বান্দার কবরের ঘাটি যখন শেষ হয়ে যাবে রে বান্দা, এবার আমার রবের পক্ষ থেকে ঘোষণা চলে আসবে, ইসরাফিল সিংগাই ফুৎকার দাও। সিংগাই ফুৎকার হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো ঘুরতে থাকবে রে আল্লাহর বান্দা। প্রত্যেকটা মানুষ যার যার কবর থেকে জাগ্রত হয়ে হাসরের ময়দানে দাঁড়াবে, আমার রবের পক্ষ থেকে ডাক দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আজকে তুমি লক্ষ লক্ষ টাকার সম্পত্তির উপরে নিজের জীবনটাকে তুমি চালাইতেছো। যখন তুমি জামা কাপড় পরিধান করো, সেই কাপড়টা হয় অত্যন্ত দামি কাপড়। তুমি যখন ঘড়ি পরিধান করো, ঘড়িটা হয় অত্যন্ত দামি ঘড়ি। তুমি যে জুতাটা পরিধান করো, এটাও হবে অত্যন্ত দামি জুতা। কিন্তু বান্দারে, যখন তুমি মাটির মধ্যে চলে যাবে, একজন ধনী মানুষ গরিব মানুষ যেইভাবে কবরের মধ্যে যাবে, তোমার হালাতও সেইভাবেই যেতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে বলেন, অহংকারের কোনো সুযোগ আছে? আমার মতো মানুষের অহংকারের কোনো সুযোগ নাই, সুযোগ নাই। এ কারণে আমার রব বলেন, বান্দা নিজেকে তুমি যত বেশি বিনয়ী বানাইবা, যত বেশি মানুষের সাথে মিশুক হইবা, মিশবা, তত বেশি আমি রবের পক্ষ থেকে তোমার সম্মান বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। আমার কথা নয়, আমার কথা নয়, আমার নবী ঘোষণা দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله। মুমিন বান্দা, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি আমি আল্লাহর জন্য বিনয়ী হবে, আমি রবের পক্ষ থেকে তার সম্মান বাড়াইয়া দিব। অথচ সমাজের মধ্যে কত আল্লাহর বান্দা আছি, কিছু টাকা পয়সার মালিক হয়ে গেলে মানুষের সাথে মিশতে চাই না, মানুষের ভালোবাসা নিতে চাই না, মানুষ সালাম দিলে জবাবটা পর্যন্ত দিতে চাই না। কত বড় অহংকার! অহংকার দেখায় আমি অমুকটা হয়ে গেলাম, আমি তমুকটা হয়ে গেলাম, আমার মতো সম্মানিত কেউ নাই, কোন ব্যক্তি আমার কাছে আসার মতো যোগ্যতা আছে? এই জাতীয় চিন্তা যেই সমস্ত মানুষ করবে, আমার রবের পক্ষ থেকে ঘোষণা,
বান্দারে তোমার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকার কারণে আমি আল্লাহ পাক লানতের তক্তা তোমার মধ্যেও দান করে দিব। নাউজুবিল্লাহ বলে। কারণ পৃথিবীর জমিনের মধ্যে আবেদ সবচেয়ে থেকে শ্রেষ্ঠ আবেদ ছিল যে ইবলিসের কুমন্ত্রণায় আমরা শয়তানি করি। কথা কোন ঠিক কিনা? এমন একজন ইবলিস, যে ইবলিস দুনিয়ার জমিনের এমন কোন জায়গা নাই যেখানের মধ্যে ইবলিস শয়তান সিজদা দেয় নাই। এমন একজন ইবলিস, তার প্রতিটা মুহূর্ত মুহূর্ত আমার মালিকের ইবাদতের মাধ্যমে সাজাইছি, আমার মালিকের কুদরতি কদমের মধ্যে সিজদা দেওয়ার মাধ্যমে সাজাইছি। আমার আল্লাহ পাক একদিন ইবলিসকে ডেকে ডেকে বলেন, ইবলিস আমি রবের পক্ষ থেকে তোমাকে আদেশ প্রদান করলাম, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, বান্দা শুনে নাও। আমি ইবলিসকে বলছি, ইবলিস এই মুহূর্তে তোমাদের মধ্য থেকে যত ফেরেশতা আছে সবার চেয়ে থেকে, তোমাদের চেয়ে থেকে আমি একজনকে তোমাদের মধ্যে সম্মানিত করে দিলাম, তার নাম হলো আদম। সুতরাং তাকে সম্মান করার লক্ষ্যে আমি রবের পক্ষ থেকে আদেশ দিলাম, তার কদমের মধ্যে তোমরা সিজদা দাও। সেখানের মধ্যে আল্লাহর আদেশটার সাথে সাথে ফেরেশতারা মানল। ইবলিস শয়তান আমার রবের সামনে উপস্থাপন করে দেয়, মালিক রে, আপনি যাকে সিজদা দেওয়ার জন্য আমাকে আদেশ প্রদান করেছেন তাকে সিজদা দেওয়ার মতো আমাকে যোগ্য মনে হয় নাই, আমাকে তার চেয়ে থেকে শ্রেষ্ঠ মনে হয়। আমাকে তুমি বানাইছো হলো আগুন থেকে, তাকে বানাইছো মাটি থেকে। সুতরাং মাটি থেকে আগুনের সম্মান বেশি। মাটির কাজ হলো যখন ওই উপরের দিকে দেওয়া হয় নিচের দিকে নেমে আসি, আগুনের কাজ হলো নিচে নামালেও সেটা উপরের দিকে যেতে থাকে। মালিক রে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আপনি মাটি থেকে বানাইছেন, আমাকে আপনি আগুন থেকে বানাইছেন, তাকে আপনি মাটি থেকে বানাইছেন। সম্মানের ক্ষেত্রে, মর্যাদার ক্ষেত্রে ওজন হলো আমার বেশি। আপনার এই মীমাংসাটা আমার কাছে পছন্দ হয় নাই। আমার আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, ইবলিস এতদিন পর্যন্ত যত ইবাদত করেছো, বিন্দু থেকে বিন্দু পরিমাণে অহংকার তোমার মধ্যে থাকার কারণে আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তোমাকে আমি রবের পক্ষ থেকে কাফিরিন হিসাবে ঘোষণা দিয়া দিলাম। নাউজুবিল্লাহ বলে। তাহলে ইবলিস শয়তান সবচেয়ে বড় আবেদ ছিল, মুখ দিয়া শুধু বলছে আল্লাহ আমি আদমের চেয়ে থেকে বড়। বড় বলতে দেরি হয়েছে, লানতের তখতা পেয়ে কাফের হতে দেরি হয় নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে বলেন তো দেখি, অহংকারের কোন রাস্তা আসেনি? মুমিন বান্দা জীবনে কখনো অহংকার করতে পারে না রে গোলাম। যত বড় ক্ষমতাসীন হোক, যত বড় সম্মানের পাত্র হোক, যত বড় মর্যাদার পাত্র হোক, মুমিন বান্দা তুমি কি নিয়ে অহংকার করবা? তোমার মধ্যে যে হায়াত নামক মহান দৌলত আমার রবের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেটার ব্যাপারেও তোমার জানা নাই। তুমি কোথায় মরবা, কোন জায়গায় মরবা, এই ব্যাপারেও তোমার জানা নাই। তুমি কি নিয়ে অহংকার করবা? আমার আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে যা কিছু আছি সব কিছু ধ্বংসশীলের অন্তর্ভুক্ত, একমাত্র আমি আল্লাহ ছাড়া। সুতরাং যারা ধ্বংসশীল হয়ে যাবে তারা তো জীবনে কখনো অহংকার করতে পারে না। আমি রবের নাম হলো অহংকারের চাদর, আর এই অহংকারের চাদরের মধ্যে ধরে ধরে যদি কোনো মানুষ টান দিতে চায়, সাথে সাথে তাকে আমি আল্লাহ পাক ধ্বংস করে দিই। এ কারণে আমার আল্লাহ দুনিয়ার প্রতিটা মানুষের সামনে সতর্কবাণী বর্ণনা করে দেই, ও বান্দা শুনে নাও, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি রবের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম, আজকে বান্দা তুমি যেখানে আছো
এটাও ধ্বংসশীল হবে। তুমি যেই ক্ষমতার বাহাদুরি দেখাও, এটাও ধ্বংসশীল হবে। তুমি নিজেও ধ্বংসের সম্মুখীন হবে। পৃথিবীর জমিনটাও আমি আল্লাহ পাক রাখবো না। তাকায় দেখুন রে বান্দা, কিছুদিন পর পর আমাদের এই দেশ সহ অন্যান্য দেশে কয়েকদিন পর পর দেখা যায় ভূমিকম্প আসে। যেই মানুষগুলো ভূমিকম্পের সম্মুখীন হয়ে যায়, সেই মানুষগুলো বুঝতে পারে তার জীবনের মূল্য কতটুকু। আল্লাহ পাক সতর্কবাণী দিয়া দেয়, বান্দা ভালো করে শুনে নাও। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, মানুষ তোমরা আমি আল্লাহকে ভয় করো। কারণ আমি আল্লাহ পাক যখন জমিনটাকে একটা নাড়া দিব, এই নাড়াটা সাধারণ কোনো নাড়া হবে না, মহান একটা নাড়া হবে। একটা নাড়া দেওয়ার সাথে সাথে তোমার গোটা জগতের সমস্ত ক্ষমতা তছনছ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? দেখেন না গত কিছুদিন আগের ঘটনা, গত শুক্রবার ঘুমের মধ্যে ছিলাম, সারা রাত মাহফিল করে আমার অভ্যাস হলো যতটা বাজে আই ফজরের নামাজ পড়ে তারপর আমি দিনের বেলা ঘুমাই। নামাজ যখন শেষ হয়ে গেল ঘুমায় গেলাম, 10টা 38 থেকে 40 মিনিটের মধ্যে হঠাৎ করে দেখি ঘরটা নড়তেছে। মুমিন রে, সাথে সাথে চিন্তা করতেছে, হায় আফসোস, এই তো আমার জীবন শেষ। এই মুহূর্তে যদি ঘরটা আরেকটু নাড়া দিত, 5.7 মাত্রার মাত্র ভূমিকম্পটা হয়েছি, এখান থেকে যদি 8 মাত্রা হয়ে যেত, অথবা 9 মাত্রা হয়ে যেত, অথবা 10 মাত্রা হয়ে যেত, আপনার আমার অস্তিত্ব এই বাংলাদেশে থাকতো না। কথা কোন ঠিক কিনা? অস্তিত্ব থাকতো না। কারণ এই যে কলমা জানে জমিন, এই জমিনটাও ফাইটা যেত। তাহলে আমি কি নিয়ে অহংকার করবো রে গোলাম? আমার রব শিখিয়ে দেই, বান্দা তুমি বিনয়ী হয়ে যাও, বিনয়ী হয়ে যাও। বিনয়ের ভিত্তিতে তোমার নিজের জীবনটাকে সাজাও। কারণ তোমার যেই থেকে সবচেয়ে বড় ক্ষমতাসীন ছিল সেই নমরুদ, সেই ফেরাউন, সেই সাদ্দাত, সেই আবু জাহিল, তাদের অস্তিত্ব আমি আল্লাহ পাক রাখি নাই। সুতরাং যত বেশি তুমি বিনয়ী হইবা, সম্মানের রাস্তা আমি আল্লাহ তত বেশি বাড়ায় দেব। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন ইতিহাস আমরা সকলেই শুনছি, সকলেই জানি। একদিন পয়গম্বর সুলাইমান নবীর কাছে তার মহাব্বতের একজন মন্ত্রী সাহেব বলতেছি, ও পয়গম্বর সুলাইমান, আমার রবের পক্ষ থেকে আপনাকে সম্মানিত বানাইছি। আপনি এমন একজন বাদশাহ যাকে আমার রব সারা পৃথিবী শাসন করার জন্য ঘোষণা প্রদান করেছি। ও পয়গম্বর সুলাইমান, যতবার আপনার সামনে আমরা বসি, আপনাকে দেখি আপনি মাথাটাকে নিচু করে অত্যন্ত আদবের সাথে বিনয়ী হালাতে বসে বসে থাকেন, অথচ আপনি একজন বাদশাহ। প্রতিটা মানুষের সাথে আপনার ব্যবহারের হালাতটা তো দেখি বড় বিনয়ের ভিত্তিতে চলে। পয়গম্বর সুলাইমান বলে, আমি সেই বিনয়ের জীবনটা শিক্ষা করেছি সাধারণ একটা পিপীলিকা থেকে। সুবহানাল্লাহ বলেন। সাধারণ একটা পিপীলিকা আমাকে বিনয় শিক্ষা দিয়েছে। বিনয় কেমনে বিনয় শিক্ষা দিয়েছে পয়গম্বর সুলাইমান একটু বলেন। কথাটা শোনার সাথে সাথে সুলাইমান নবী বলেন, আমার আল্লাহ পাক আমাকে যোগ্যতা দিয়েছেন, যখন আমি পিপীলিকার সাথে কথা বলতে চাই তারা আমার কথা বুঝে, আমিও তাদের কথা বুঝি। নদীর মাছের সাথে কথা বলতে চাইলে নদীর মাছেরাও আমার কথা বুঝি, আমিও তাদের কথা বুঝি। যখন জঙ্গলের কোনো প্রাণী আমার সাথে কথা বলতে চাই তখন আমি তাদের কথা বুঝি। এভাবে নিজেদের জীবন চলতেছি। একদিন পিপীলিকাদের সামনে আমি সুলাইমান নবী চলে গেলাম, জিজ্ঞাসা করলাম, ও পিপীলিকাদের দলেরা, আমি তোমাদের মহান বাদশাহ তোমাদের সামনে এসেছি, তোমাদের কোনো প্রয়োজনীয়তা আছে কিনা আমার কাছে পেশ করো। সমস্ত পিপীলিকাদের দলেরা পয়গম্বর সুলাইমানকে ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর সুলাইমান, আমরা যেই ইচ্ছা আপনার কাছে পোষণ করব, পেশ করব, সেটাকে আপনি পূর্ণ করতে পারবেন? সুলাইমান নবী বলেন, অবশ্যই পূর্ণ করতে পারবো। পিপীলিকারা বলেন, সম্ভব নয়,
আমাদের কোন ইচ্ছা আপনি পূর্ণ করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান নবী বলতেছে, কি কও তোমরা, আমি তোমাদের কোনো ইচ্ছা পূর্ণ করতে পারবো না? তোমরা ছোট একটা পিপিলিকা মাত্র, সারা দেশের সমস্ত প্রাণীদের সকল বিষয়ের ব্যবস্থা আমি করে দেই, আর তোমরা বলতেছো তোমাদের কোনো ইচ্ছা পূর্ণ করতে পারবো না। বলো বলো কি চাও? পয়গম্বর সুলাইমান নবীর সামনে আবার ডেকে ডেকে বলেন, তাহলে শুনে নেন, আমাদেরকে আমাদের রব যতটুকু হায়াত দান করে দিয়েছে, সেই হায়াত পরিমাণ আর একটু হায়াত আপনার পক্ষ থেকে আমাদেরকে বাড়ায় দেন। সম্ভব? কথা কই না কেন? সম্ভব? আমাদেরকে একটু হায়াত বাড়ায় দেন, একটু হায়াত বাড়ায় দেন। পয়গম্বর সুলাইমান নবী বলে, সম্ভব হতে পারে না, হায়াতের মালিক তো আমি না। বলে, তাহলে আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন। বলে, এটার মালিকও আমি না। ও সুলাইমান নবী, তাহলে আপনি কিসের ক্ষমতার ভিত্তিতে আমাদের ইচ্ছাকে আপনি পূর্ণ করার ঘোষণা দিয়েছেন? পয়গম্বর সুলাইমান নবী সেখান থেকে সিলেন্ডার করে ঘোষণা দিয়ে দিল, ও পিপিলিকাদের দলেরা, আজ থেকে আমি তোমাদের সামনে ঘোষণা দিয়ে দিলাম, আমি যত বড়ই বাদশা হই না কেন, রিজিক দিয়ে আল্লাহ আমার পক্ষ থেকে দেওয়ার মতো ক্ষমতা নাই। আমি যত বড় বাদশা হই না কেন, হায়াতের মালিক আমার আল্লাহ, সেটা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। সুতরাং আমি তোমাদের সামনে কখনো রাজত্ব দেখানোর সুযোগ নাই। সেদিন থেকে সুলাইমান নবী যে বিনয়ী হয়ে গেছি, আর জীবনে কখনো তিনি কারো সামনে মাথা উঁচু করে বসে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিনয়ী হওয়ার প্রয়োজন আছে না নাই? এখন অনেকে বলবেন, হুজুর কেমনে বিনয়ী হব, অহংকার মুক্ত জীবন কেমনে আগমন করবি? আমি বলবো, মরণকে বেশি বেশি স্মরণ করো। সুবহানাল্লাহ বলেন। যেই মুমিন বান্দা বেশি বেশি তার মরণকে স্মরণ করবে, সেই বান্দা কখনো অহংকার করতে পারে না। কারণ দুনিয়ার জমিন থেকে বান্দা বিদায় হতে হবে, এটা নিশ্চিত। কোনো মানুষ পৃথিবীর জমিনের মধ্যে থাকার জন্য আগমন করে নাই। আমার আল্লাহ পাক দুনিয়ার প্রতিটা মানুষের সামনে ঘোষণা দিয়া দেই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মুমিন রে, জমিনের মধ্যে যত প্রাণ আছে, গাছ আছে, প্রাণী আছে, বিভিন্ন হিংস্র প্রাণীগুলোকে তোমরা দেখেছো, কেউ দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য আগমন করে নাই। সবাই বিদায় হবে, তবে কখন বিদায় হব সেটা আমরা কেউ জানি না। কথা কোন ঠিক কিনা? আমরা কেউ জানি কখন মরণ হবে। এই যে মৃত্যুটা যে আসবে, এই ব্যাপারে কোরআন থেকে নিশ্চিত যে বর্ণনা আছে, তার মধ্যে কোনো সন্দেহ আছে? কোরআনের কথা বাদই দিলাম, আপাতত বাস্তবতার দিকেও যদি আমরা তাকাই, আমাদের জীবনের মধ্যে আমাদের বাপ দাদা, আত্মীয় স্বজন, পূর্বসূরি যারা ছিল, তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে কি হয় নাই? আমার চোখের সামনে আমার দাদা বিদায়, আমার চোখের সামনে আমার বড় বাবা বিদায়, আমার চোখের সামনে আমার বন্ধুটা দুনিয়া থেকে বিদায়, আমার চোখের সামনে আমার কত আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই জন্য কবি সবসময় বলেন, ও মুমিন, একদিন এই দামি শরীর থাকবে না রে হাই, মাটির শরীর মাটির সাথে মিশবে যে ধুলাই। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের জমিদারি, একদিন মোদের যাইতে হবে কবরের বাড়ি। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, কবরেতে থাকবে শুধু আল্লাহ মোদের রব। কবরেতে সওয়াল করবেন দুজন ফেরেশতা, জবাব দিলে খবর হবে শ্রেষ্ঠ বাগিচা। আল্লাহর রহমতে যদি জান্নাত পেয়ে যায়, আল্লাহর রহমতে যদি জান্নাত পেয়ে যায়, আল্লাহ মোদের দেখা দিবেন স্বয়ং চেহারায়, আল্লাহ মোদের দেখা দিবেন স্বয়ং চেহারায়। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই মিলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। দুইটা হাত মহব্বতের সাথে আল্লাহকে দেখান। এই হাতটা এভাবে উঠান, হাতটা মুষ্টিবদ্ধ করুন, বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
আয় আল্লাহ, এই জমিনের মধ্যে কত মহাব্বতের বান্দা বসা, প্রত্যেকটা মানুষ স্পষ্ট জেনে গেছে সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই ব্যাপারে সবাই নিশ্চিত। মালিক, মালিক রে, আমাদের জীবনের শেষ পরিণতিটাকে ভালো করে দেন, সবাই বলুন আমিন। ও মালিক, দুনিয়ার জমিন থেকে আমরা সবাই বিদায়ী হতে হবে, এটা আমরা সবাই নিশ্চিত হয়ে গেলাম। ও আল্লাহর মহাব্বতের বান্দা, এবার আসি বিদায়টা কখন হব? আমি বক্তা বয়ান করতেছি, আমার আল্লাহ আমাকেও সেই সংবাদ দেই নাই। আমার পাশে যিনি মহাব্বতের মুরব্বী বাজান বসা আছি, তাকেও আমার রব তার মৃত্যুর খবর দেই নাই। আজকের মাহফিলের আমার প্রিয় মানুষ যিনি সভাপতি ফারুক শিকদার সাহেব, তিনিও জানে না তার মরণ কখন কোথায় আগমন করবে। ওরে আল্লাহর বান্দা, আপনিও জানেন না আপনার মরণ কোথায় আগমন করবে, কখন আগমন করবে। এমনও তো হতে পারে আমার মরণটাই প্যান্ডেলের মধ্যে হয়ে যেতে পারে, এমনও তো হতে পারে জমিন থেকে বাড়ির দিকে যাওয়ার পথে আমি আমার মরণের স্বাদ গ্রহণ করে ফেলতে পারি। এ কারণে আমার আল্লাহ পাক 1450 বৎসর পূর্বে সতর্কবাণী দিয়ে দেয়, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, ও বান্দা, জমিনের মধ্যে 5 বিষয়ের ইলম একমাত্র আমি আল্লাহর নিকট। এই জমিনের কাউরে আমি আল্লাহ খবরটা দেই নাই। 1 নাম্বার, কিয়ামত কখন, কোথায়, কোন জায়গা থেকে শুরু হয়ে যাবে, কখন শুরু হয়ে যাবে, এই খবর আমি আল্লাহ পাক পৃথিবীর কাউরে দেই নাই। 2 নম্বরে, জমিনের মধ্যে বৃষ্টি কখন কোন জায়গা থেকে শুরু হয়ে যাবে, এই খবর আমি আল্লাহ পাক কাউরে দেই নাই। 3 নাম্বার, মায়ের পেটে ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান আছে, এই খবর পৃথিবীর জমিনের মধ্যে আমি রবের পক্ষ থেকে কাউরে দান করি নাই। 4 নাম্বার, বান্দা তুমি আগামীকাল কোথায় যাইবা, কি করবা? তুমি কি সোহাগপুর এলাকার মধ্যে যাইবা, নাকি তুমি গাজীপুরে যাইবা, নাকি তুমি মির্জাপুরে যাইবা? নিশ্চিত করে রাখো যে অমুক জায়গায় যাব, কিন্তু এই সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায়। আমি আল্লাহ পাক সেই বিষয়ে অবগত আছি, তোমাকে সেই বিষয়ে আমি জানাই নাই। 5 নম্বরে আমার রব শেষ ঘোষণা দিয়ে দেয়, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মুমিন রে, জমিনের কোন জায়গায় কোথায় তোমার মরণ আগমন করবে, এই খবরটা তুমি জানো না। কথা কোন ঠিক কিনা? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ ছিলেন, বড় বুজুর্গ। আমাদের যেমন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নামক একজন বুজুর্গ, যার মাসলাক আমরা অনুসরণ করে করে আমাদের জীবনটাকে সাজাই, সেই ইমামে আজম আবু হানিফার মতো ইমাম মালিক নামক একজন বুজুর্গ ছিলেন, যিনি আমার নবীজির হাদিস থেকে মাসলা মাসাইল বের করে করে মানুষের সামনে মাসালা উপস্থাপন করতেন। কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে যাকাত দিতে হবে, এভাবে প্রতিটা মানুষের সামনে প্রত্যেকটা বিধান উপস্থাপন করে দিতেন। একদিন ইমামে মালিক সিদ্ধান্ত নিলেন, আমি এই মুহূর্তে এই ছেলে কি আওয়াজ যতটুকু আছে চলে না, পণ্ডিতি করতেছে কেন এখানে? এত পণ্ডিতি করে কেন? মাইকের আওয়াজ যতটুকু আছে অতটুকু, বেশি পণ্ডিতি করে। আমি কি বলছি যে মাইকের আওয়াজ বাড়াও কমাও? কমাও, যতটুকু ছিল এখানে নাও বলছি আওয়াজটা। ফাজলামতি, মাথাটা ঠান্ডা না থাকলে কথা বলবো কি? তুমি মেয়ে মাথা গরম করে ফেলে, আরো কমাও, এটার আওয়াজ আরো কম। এখন জ্ঞান জ্ঞান আওয়াজ আসছে, এতক্ষণ মাধুর্য ছিল না আওয়াজটা, আবার এই আওয়াজটা করতে ঝামেলা। ফাজিল কথা। মাইক হলো আমাদের মুখটাকে নাড়াচাড়া করে, এই মাইকটা যদি এরা ঝামেলা করে, কি মনটা কি করে বলে? ঠান্ডা মাথায় আমি কিছু বলছি, কমাইতে বা বাড়াইতে বলছি, তো এটা সর্দারিটা করলো কেন, সর্দারি করলো কেন? চলতেছে সুন্দর, আওয়াজটা এতক্ষণ মাধুর্যপূর্ণ ছিল না, হঠাৎ করে ফিস ফিস করে আওয়াজ দিয়ে উঠছে। আজি মহব্বতের সাথে জিকির করেন, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওরে দয়ার মৌলা রে দয়ার মাশূক রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমার পাওয়ার আশে ঘুরি আমি দেশে বিদেশে তাফসীরের ময়দানে করলাম বিছানা জিকিরের ময়দানে করলাম বিছানা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহর মহাব্বতের বান্দা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন বুড়া হয়ে গেল, একদিন তিনি চিন্তা করতেছি আমি কি মদিনাতে থাকবো নাকি মক্কা নগরীর মধ্যে যাব। চিন্তা করতেছে আমি যদি মদিনা নগরীর মধ্যে থাকি আমার মরণটা যদি চলে আসে তাহলে আমার নবীর সাথে আমার মরণটা হবে, নবীর সাথে আমার দাফন হবে। যখন কিয়ামতের ময়দানের মধ্যে মানুষগুলো উঠতে শুরু করে দিবে, সবার আগে আমার নবীর আশেপাশের মানুষগুলো উঠবে, সবার আগে রহমতে আলম নবী উঠবে, তারপরে জান্নাতুল বাকির মধ্যে যারা আছি সমস্ত সাহাবায়ে কেরামরা উঠবে। এভাবে উঠতে উঠতে গোটা আরববাসীরা উঠতে উঠতে আরববাসীরা সেই কিয়ামতের ময়দানের মধ্যে উঠে যাবে। ইমাম মালিক সিদ্ধান্ত নিলেন তিনি তার বাকি জীবনটাকে মদিনার নগরীর মধ্যে কাটায় দিবে, যেন আমার নবীর সাথে সেই সময় জাগ্রত হতে পারে। আমার নবী যখন উঠবে নবীর সাথে তিনি উঠতে পারে। হঠাৎ করে কিছু বন্ধু বান্ধবেরা এসে বলতেছি, ও ইমামে মালিক চলেন না, এই বছর আমরা উমরা করার জন্য মক্কা নগরীতে যাব, আমাদের সাথে আপনি চলেন। ইমাম মালিক বলেন, আমার বড় টেনশন হয়, বড় চিন্তা হয়, আমি যদি মক্কা নগরীর মধ্যে চলে যাই অতঃপর সেখানে আমার মরণ চলে আসে, আমি আমার নবীর সাথে ঘুমাইতে পারবো না। নবী যেখানের মধ্যে আছে এই দেশের মধ্যে আমার লাশ দাফন হবে না, আমাকে জান্নাতুল মুআল্লার মধ্যে শোয়ানো হবে। সুতরাং এই মুহূর্তে তোমাদের সাথে যাওয়ার কোনো ইচ্ছা নাই। বন্ধুরা বলতেছে, ও ইমামে মালিক কপাল যদি ভালো থাকে নবীর সাথে তোমার দাফন হতে পারে। ইমাম মালিক এবার সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে দেখি মৃত্যু এই মুহূর্তে আমার রবের কাছ থেকে আমি ইস্তেখারার নামাজের মাধ্যমে কিছু ইনফরমেশন পাই কিনা, আমার রব আমাকে কোনো খবর দেয় কিনা। কারণ ইস্তেখারার নামাজ এটা এমন একটা নামাজ, যদি কোনো মুমিন বান্দা চায় যে তার ভবিষ্যৎটা ভালো হবে নাকি কল্যাণকর হবে, এই নামাজ পড়ে যখন আল্লাহর কাছে সে দোয়া করে ঘুমিয়ে যাবে, ভবিষ্যতে ভালো হবে নাকি খারাপ হবে প্রত্যেকটা নিদর্শন স্বপ্নে যুগের মাধ্যমে তিনি অবগত হতে পারবে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য নিজেদের ছেলে সন্তানকে বিয়ে করাইলে যেই বাড়িতে বিয়ে করাবেন এই বাড়ির সাথে তো আপনার আগে কোনো পরিচিত নাই, তাদের অভ্যাস কেমন সেটা আপনার জানা নাই। বিশেষ করে ইস্তেখারার নামাজ আদায় করে তারপরে
আল্লাহর কাছে পরামর্শ নেবেন, আল্লাহ গো এই ফ্যামিলিটা ভালো হবে কিনা। যদি ভালো হয় তাহলে আপনাকে স্বপ্নের মাধ্যমে একটা ভালো নিদর্শন দেখাবে যে তোমার জন্য এই বিয়েটা কল্যাণকর হবে। সুবহানাল্লাহ বলবেন। এই নামাজ পড়ে আমিও ফায়দা পাইছি। আমি নিজেও বিয়ে করার আগে ইস্তেখারার নামাজ পড়ে বিয়ে করছি। আমি যখন এই যে সুহাগপুর বাজার জামে মসজিদের মধ্যে যে আমি জুমার নামাজ পড়াই, এখানে যে আমি জুমার জন্য যেদিন আমি আসবো এর আগের দিন ইস্তেখারার নামাজ পড়ে এসেছি। এবং আমি ইস্তেখারার মধ্যে যখন নামাজ পড়েছি, পড়ে আমি যখন ঘুমের ঘরে চলে গিয়েছি, আমি ইঙ্গিত পাইছি এই এলাকাটা আমার মাধ্যমে আবাদ হবে। সুবহানাল্লাহ বলে। আমি নিজে ইঙ্গিত পাইছি, এটা বলে ফেললাম এখানে, ইঙ্গিত পাইছি। তাহলে আপনি যদি কোনো একটা চাকরির মধ্যে জয়েন হন, ইস্তেখারার নামাজ আপনাকে বড় ফায়দা দিবে। ভবিষ্যতে ব্যবসার মধ্যে আপনি কোনো একটা জায়গায় কিছু টাকা রাখতে চাইতেছেন, আপনি ইস্তেখারার নামাজের মাধ্যমে আমার রবের কাছে চাইবেন, পরামর্শ চাইবেন। স্বপ্নে যুগের মাধ্যমে আপনি ভালো কিছু দেখতে পারবেন। যদি মনে করেন স্বপ্নে আপনি অমুক জায়গায় টাকা দিয়ে ব্যবসা করলে বোঝা যাবে যে স্বপ্নের মধ্যে আপনি খারাপ কিছু নিদর্শন দেখছেন, তার মানে এই ব্যবসাটা আপনার জন্য কল্যাণকর হবে না। আর যদি স্বপ্নে যুগে আপনি দেখেন ভালো কিছু দেখা যায়, ভালো নিদর্শন দেখা যায়, বুঝবেন এই কাজটা আপনার জন্য ভালো হবে। এভাবে আপনি সামনের দিকে আগাবেন। ওরে আল্লাহর বান্দা, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মনে মনে ভাবতেছি, যেহেতু ইস্তেখারাত নামাজের মাধ্যমে ভবিষ্যতের অনেক ফায়সালা পাওয়া যায়, আমার জীবনের মধ্যে হায়াত কতটুকু আছে এই বিষয়টা জানতে পারি কিনা একটু দেখি। এবার ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি স্বপ্নে যুগে দেখার জন্য ইস্তেখারাত নামাজ পড়ে তিনি ঘুমের ঘরে চলে গেল। যেদিন তিনি ঘুমের ঘরে চলে যায়, স্বপ্নে যুগে আমার নবী রহমতে আলম নবী নিজে তার সামনে উপস্থিত হয়ে গেল। নবী আমার তাকে 5টা আঙ্গুল দেখায় কি যেন ইঙ্গিত প্রদান করতেছে। সুবহানাল্লাহ বলে। ইমাম মালিক রে স্বপ্নে আল্লাহর নবী ইঙ্গিত দিতেছে, 5 আঙ্গুল দেখাইছে। ইমাম মালিক শুনো, এই 5টা আঙ্গুল দিয়ে নাও। ইমাম মালিক ঘুম থেকে জাগ্রত হইয়া আবার চিন্তা করতেছে, ব্যাপার কি রে, নবী আমাকে স্বপ্নে 5টা আঙ্গুল দেখাইছে, আর আমার নিয়ত ছিল ইস্তেখারার নামাজটা পড়ছি যে আমার হায়াতের পরিধি কতটুকু। 5 আঙ্গুল দিয়ে নবী কি বুঝাইলো? এটা কি 5 বছর হায়াত আছে, নাকি 5 দিন হায়াত আছে, নাকি আমার 5 মাস হায়াত, 5 মাস পর্যন্ত হায়াত আছে? এটা আমার বোঝা বড় কঠিন হচ্ছে। এই স্বপ্নের তাবিরটা জানার জন্য ওই যুগের মধ্যে বড় একজন তাবিরকারী ছিল, স্বপ্ন বুঝনেওয়ালা ব্যক্তি, যার নাম ছিলেন ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি। উনার কাছে তিনি স্বপ্নটা দিয়া তার খাদেমকে দিয়া পাঠাইছে। খাদেম এবার ডেকে ডেকে বলেন, হুজুর কি স্বপ্নে দেখছেন বলেন? বলে তুমি গিয়ে ইবনে সিরিনের কাছে বলবা আমি স্বপ্নে দেখেছি আল্লাহর নবী আমাকে 5 আঙ্গুল দেখাইছি। এবার ইবনে সিরিনের কাছে খাদেম চলে গেল। খাদেমকে শর্ত দিয়া দিছে, সাবধান, তুমি কিন্তু আমার পরিচয় বলবা না। ইবনে সিরিনের কাছে যখন ওই খাদেম চলে গেল, ও আমিরুল মুআব্বিরিন, দুনিয়ার জমিনের মধ্যে আপনি শ্রেষ্ঠ স্বপ্নের তাবির করনেওয়ালা, এই মুহূর্তে আমাদের সম্মুখে আমাদের বুজুর্গ স্বপ্নে দেখেছি, তার তাবিরটা আপনি একটু করে দেন। তিনি যে 5 আঙ্গুল দেখছে এটা দিয়ে কি উদ্দেশ্য করা হয়েছে? কথাটা শোনার সাথে সাথে আমিরুল মুআব্বিরিন ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ঘোষণা প্রদান করে দেয়, এই মুহূর্তে যেই ব্যক্তি এই স্বপ্নটা দেখেছি ওই ব্যক্তির পরিচয় যতক্ষণ পর্যন্ত আমার সামনে উপস্থাপন না করবা ততক্ষণ পর্যন্ত স্বপ্নের ব্যাখ্যা তুমি পাইবা না। এবার খাদেম বলে, পরিচয় তো দিতে নিষেধ করেছি। এবার ইবনে সিরিন বলে, আমার মন বলে এই জাতীয় স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। তুমি স্পষ্ট করে বইলা ফেলো আসলে স্বপ্নটা কে দেখছে, একটু বলো তারা। এবার খাদেম বলেন, হ্যাঁ ইমাম মালিক ওই দেখছে। বলেন, যদি ইমাম মালিক সেই স্বপ্নটা দেখে থাকি তাহলে ওনার সামনে স্পষ্ট করে ঘোষণা প্রদান করে দাও। আল্লাহর নবীজি তার সামনে 5 আঙ্গুল দিয়ে একটা ইশারা প্রদান করেছি, ওরে ইমাম মালিক, এই 5 আঙ্গুল দিয়ে আল্লাহ পাক দুনিয়ার জমিনের প্রতিটা মানুষের সামনে একটা ব্যাখ্যা বুঝাই দিয়েছে। সেটা হলো, জমিনের মধ্যে যত মানুষ আছে, যতই তারা ইস্তেখারার নামাজ পড়ুক, যতই আল্লাহর সাথে পরামর্শ করার ইচ্ছা পোষণ করুক, আমার মালিক
5 বিষয়ের ইলম পৃথিবীর জমিনের মধ্যে কারো কাছে দেই নাই। তুমি মালিকও জানার মতো ক্ষমতা নাই, নবীরা পর্যন্ত জানার মতো ক্ষমতা নাই। 1 নাম্বার, কিয়ামত কখন আগমন করবে সেই খবর তুমি জানো না। বৃষ্টি কখন কোথায় আগমন করবে সেই খবর তুমি জানো না। মায়ের পেটে ছেলে না মেয়ে আছে সেটা তুমি জানো না। 4 নম্বরে আমার আল্লাহ পাক ঘোষণা দিয়েছে আগামীকাল বান্দা কি করবে সেটাও তুমি জানো না। তোমার মরণ কোথায় কোন জায়গায় আগমন করবে এই খবর স্বপ্নের মাধ্যমে তুমি জানার কোনো সুযোগ নাই, কারণ এই ইলম শুধুমাত্র আমার আল্লাহর নিকটে আছে। ও আল্লাহর মহাব্বতের বান্দা, ও কলমা জানির আল্লাহর মহাব্বতের গোলাপ, আমি আপনাদেরকে বড় ভালোবাসি, যার কারণে কয়েক বছর পর পর আমি গত বছরও কলমা জানি দিয়ে আসছি রে গোলাপ। আমি সবার সম্মুখে এই মেসেজটা দিয়ে দিতে চাই, দুনিয়ার জমিনের মধ্যে আমার মরণ আপনার মরণ কোথায় কখন আগমন করবে জানা নাই। এ কারণে আমার আল্লাহ বলে, বান্দা মরণ থেকে পালানোর কোনো পথ যেহেতু তোমার নাই, এই মুহূর্তে নিজেকে ওয়াল ইস্তিআদাদু বিল মাউতি ক্বাবলা নুজুলিহি, নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত বানাও। কারণ আল্লাহ ঘোষণা দেয় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। এ দুনিয়া মিছে বলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপনার কে বাপর, কোথায় থেকে আগমন কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবিতে, নদীরে পার ভাঙি ও পার ঘরে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা, নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি পার করতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। ও আল্লাহর মহাব্বতের বান্দা, ও কলমা জানি মুসলমান বান্দা, ও আমার পর্দার অন্তরালের মুমিন বান্দিরা, অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শুনিয়া নেন। আজকে আপনার জীবনটা যে সুন্দর মেলার মধ্যে চলতেছি, বাড়িতে আপনার সন্তান আছে, আত্মীয় স্বজন আছে, যখন আপনার চক্ষুটা বন্ধ হয়ে যাবে সাথে সাথে সব ধ্বংসের সম্মুখীন হয়ে যাবে। আপনার সন্তানও আপনার সাথে যাবে না, আপনার চোখ বন্ধ হয়ে গেছে মানে এই জমিন আপনার জন্য সংকীর্ণ হয়ে গেছে, আর জমিনে থাকার সুযোগ নাই। আমার মা বোনেরাও জমিনের মধ্যে থাকার সুযোগ নাই। আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আজকে যে মেলার মধ্যে আছি, আমার সন্তান, আমার আত্মীয় স্বজন, আমার কত মুসল্লি, আমার কত মহাব্বতের মানুষ, আমার চক্ষুটা বন্ধ হওয়ার সাথে সাথে সবাই চিন্তা করবে কখন আমাকে মাটিতে নিয়ে এই মুহূর্তে দাফন করে দিবি। ওরে আল্লাহর বান্দা, একটু কি অন্তরটাকে নরম করে চোখের পানি ছেড়ে দিতে পারো না? আমার নবী বলেন, একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই মানুষের সন্তানগুলো, বিবিগুলো, যত আত্মীয় স্বজন আছে সবাই পাশে দাঁড়াইয়া কাঁদবে। ব্যক্তির রূহটা দেখতে পাবে, অনুভব করতে পারবে, কিন্তু কারোর সাথে কথা বলার সুযোগ নাই, কেউ তার কথাও শুনবে না। এবার আমার মরণের খবর যখন কলমাজানি এলাকার প্রতিটা মসজিদের মাইকে আজান চলতে থাকবে, এলান চলতে থাকবে, বলতে থাকবে আব্দুর রহমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আব্দুল করিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ফারুক সিকদার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ইমরান সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বাচ্চু সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার মরণের খবরটা বলার সাথে সাথে আমার যত পরিচিত জন আছেন প্রত্যেকটা মানুষ আমার খবরটা শুনিয়া পাগলের মতো দৌড়াইয়া আমার বাড়িতে আগমন করুন। আমাকে জীবনের শেষ দেখার জন্য সবাই প্রস্তুত হয়ে যাবে। ইমাম সাহেব আমার বাড়িতে আসবে,
আমার শরীরটাকে পরিপূর্ণভাবে ধৌত করে একটা কাফনের ভিতরে প্যাকেট বাঁধিয়া আমাকে এই মুহূর্তে মসজিদের পালকির মধ্যে শোয়াইয়া প্রতিটা মানুষের কাছে খবর দিতে থাকবি আর বলতে থাকবি, ওরে আল্লাহর বান্দারা এখন তাকে নিয়ে মৃত্যুর শয্যায় চলে গেছে, তাকে নিয়ে এই মুহূর্তে রওনা হয়ে যাও, ময়দানের দিকে যাবে, জানাজার নামাজ পড়াবে। জানাজার নামাজ পড়ানোর পর আমি তাকায় দেখবো আমার আত্মীয় স্বজন সবাই আমাকে কবরের মধ্যে রেখে দিয়ে চলে যাইতেছে, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার ছেলে, আমার কলিজার মেয়ে, আমার কলিজার আত্মীয় স্বজনদের কান্না এখনো থামি না। আমার নবী রহমতে আলম নবী বলেন, বান্দা তুমি যদি সেই মাটির ঘরের জন্য নিজেকে প্রস্তুতি নিয়া কবরের জগতের সম্মুখীন হতে পারো, আমার রবের পক্ষ থেকে ঘোষণা, আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ, তোমার কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগানে রূপান্তরিত করে দিবি। আর মুমিন বান্দা যদি কখনো ইবাদত না করিয়া, মুমিন বান্দা রবের কাছে তওবা করে নাই, জীবনের গুনাহ নিয়ে আমার আল্লাহর কাছে অনুশোচনা প্রকাশ করে নাই, মুমিন বান্দা নিজেকে প্রতিটা মুহূর্তের মধ্যে অহংকারের মধ্যে রাখছে রে গোলাম। বড় ব্যবসায়ী ছিল, বড় ক্ষমতাসীন ছিল, ওই ব্যক্তি সেই অহংকার দেখায়, বিনয়ী নাই, মানুষদেরকে কাছে ভিড়তে দেয় না, মানুষদেরকে চিনে না, আমার রবকে চিনে না, রবের বিধান চিনে না, কুরআন চিনে না, দিন চিনে না, ইসলাম চিনে নাই, আমার নবীর আদর্শ চিনে নাই, মসজিদ মাদ্রাসা চিনে নাই। ওই ব্যক্তিটাকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হবে, আমার নবী বলে না, হুফরাতুম মিন হুফারিন নার, সেই কবরের ডান পাশের মাটি এমন জোরে দূর থেকে আসবে, কবরের বাম পাশের মাটি দূর থেকে এমন জোরে একটা চাপ মারবে গো, এক একটা চাপের কারণে গুনাহগার বান্দা একটা চিৎকার মারিয়া বলবে, ওগো দয়ার আল্লাহ, বুঝতে পারি নাই, ক্ষমতার লোভের মধ্যে পড়িয়া, টাকা পয়সার জীবনের মধ্যে পড়িয়া গরিবকে চিনতে পারি নাই, এতিমকে চিনতে পারি নাই, মাদ্রাসাকে চিনতে পারি নাই, মসজিদকে চিনতে পারি নাই, সাধারণ মানুষদেরকে ক্ষমতার কারণে কাছে বসতে দেই নাই। ওরে মালিকার জীবনে এমন গুণে গুণান্বিত হব না, আর একটা মুহূর্তের জন্য দুনিয়াতে পাঠাও, আমার রব বলবে, ওরে কলমা জানির আল্লাহর বান্দা, ও পর্দার অন্তরের মা গো, আজকে তুমি তোমার রূপের অহংকার নিয়ে ব্যস্ত আছো, আজকে তোমার স্বামীর টাকার অহংকার নিয়ে তুমি ব্যস্ত আছো, পর্দার অন্তরের মা, আশেপাশের সাধারণ গরিব দুঃখী মহিলাদেরকে তোমার মানুষ হয়ে মনে হয় না। তুমি যখন এই কবরের মধ্যে চলে যাইবা, আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই রে গোলাম, আমি রব ঘোষণা দিলাম, দুনিয়াতে তোমার সামনে আলেম উলামারা গেছি, এলাকার ইমামরা কবরের সতর্কবাণী দিয়েছে, এলাকার খতিবরা তোমার সামনে সতর্কবাণী দিয়েছে, তারপরে ওরে বান্দা তুমি কেন মানতে পারো নাই, এরে বান্দি তুমি কেন মানতে পারো নাই, এখন থেকে শাস্তি হতে থাকবে, আর বন্ধ হবে না। আমার নবী বলেন, এই মুহূর্তে চলতে থাকবে কবরের ঘাটি শাস্তি। এবার বান্দার কবরের ঘাটি যখন শেষ হয়ে যাবে রে বান্দা, এবার আমার রবের পক্ষ থেকে ঘোষণা চলে আসবে, ইসরাফিল সিংগাই ফুৎকার দাও, সিংগাই ফুৎকার হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো ঘুরতে থাকবে রে আল্লাহর বান্দা।
প্রত্যেকটা মানুষ যার যার কবর থেকে জাগ্রত হয়ে হাসরের ময়দানে দাঁড়াবি। আমার রবের পক্ষ থেকে ডাক দিবি, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও সমস্ত হাসরবাসীদের দলেরা, এই মুহূর্তে জবাব দাও, আজকের এই রাজত্বের মালিকানা কার কাছে? ও অহংকারীদের দলেরা জবাব দাও, জবাব দাও। এর ক্ষমতাসীনদের দল জবাব দাও, আজকের এই রাজত্বের মালিকানা কার কাছে? কার কাছে জবাব দাও? আমার নবী বলেন, আমার রবের পক্ষ থেকে এমন একটা হুঙ্কার গুনাহগার বান্দার জন্য আসবে। গুনাহগার বান্দা আমার রবের আওয়াজ শুনিয়া পাগলের মতো ছুটতে থাকবি। এবার আমার আল্লাহ পাক কঠোর ভাষায় একটা ধমকি প্রদান করবি, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওরে গুনাহগারদের দল, আজকে এই ময়দান থেকে তোরা আলাদা হয়ে যাও। আমার আল্লাহ সেই হুঙ্কার শুনিয়া নেককাররা পর্যন্ত কম্পিত হয়ে যাবি। চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবি আর বলবি, ওগো দয়ার আল্লাহ, যাওয়ার মতো কোনো পথ নাই, যাওয়ার মতো কোনো রাস্তা নাই রে মালিক। ও মালিক, একটু দেখেন না আমাদেরকে দয়ার সাগরের দিকে ডাক দেওয়া যায় কিনা। আমার আল্লাহ পাকের কঠোর ভাষায় আওয়াজের পরে আওয়াজ আগমন করবে। উম্মতেরা পাগলের মতো আদম নবীর দরবারে যাবে। তিনি বলবে, সম্ভব না, আল্লাহ বড় রাগ হয়ে বসে আছে, রবের সামনে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা নাই। নবীর কাছে যাবে, নবী বলবে, আল্লাহ বড় রাগী, সেই রবের কাছে যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। উম্মত গুলি চিৎকার মারিয়া বলবে, তাহলে যাব কই? এবার বলবে, যাও ইব্রাহিম নবীর কাছে গিয়া দেখো তিনি কিছু করতে পারে কিনা। ইব্রাহিম নবী বলবেন, না, লাস্তু হাহুনাকুম, এই দিবসে আমার মতো ইব্রাহিমের কোনো যোগ্যতা নাই। মুসা নবীর কাছে যাবে, তিনিও বলবে, লাস্তু হাহুনাকুম। মুসা নবীর কাছ থেকে এবার ঈসা নবীর কাছে যাবে, তিনিও বলবে, লাস্তু হাহুনাকুম। শেষ পর্যন্ত একজন মাত্র নবী, রহমতে আলম নবী, উম্মতের সামনে দাঁড়াবে। উম্মতেরা এবার চিৎকার মারিয়া বলতে থাকবে, নবী গো, যাওয়ার মতো কোনো পথ নাই, যাওয়ার মতো কোনো রাস্তা নাই। ও কলমা জানি এলাকার আমার নবীরা আশিকের দল, আমার নবী রহমতে আলম নবী আমার মতো গুনাহগারদের চিৎকার শুনিয়া আমার রবের কুদরতে কদমের সামনে যায় একটা সেজদা মারবি। আমার আল্লাহ বলবে, নবী গো, কাঁদেন কেন? আমার নবী বলবে, আল্লাহ, আমার কলিজার টুকরা উম্মতের অবস্থা বড় খারাপ। মালিক রে, তাদেরকে একটু সহজতার দিকে নে, একটু দয়ার নজরে তাকা। আমার আল্লাহর পক্ষ থেকে বলবেন, নবী গো, দুনিয়াতে আপনি অনেক কান্নাকাটি করছেন, দুনিয়াতে আপনি নবী যখন ছোট ছিলেন তখনও কাঁদছেন। ও নবী, দুনিয়ার জমিনে যখন আপনি নবীর বাবা নাই সেই সময় আপনি কাঁদছেন। আপনি নবীর মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সেই সময় আপনি নবী কান্না বন্ধ করেন নাই। ও কলমা জানি এলাকার আল্লাহর বান্দা, আমার নবী যে সেখান থেকে কান্না শুরু করছি। নবীর মা একদিন নবীর নিয়ে মদিনা নগরীতে গেল। বাবার কবর জিয়ারত করে যখন আমার নবীর আগমন করলেন, হঠাৎ করে তাকায় দেখে মদিনার আবুয়া নামক স্থানে আমার নবীর মা দুনিয়া থেকে বিদায়। ও আল্লাহর বান্দা, কেউ ডানে বামে তাকাবেন না, অন্তরটাকে নরম করে দিন। আমার নবীর মহাব্বতে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেওয়ার চেষ্টা করি। আমার নবী এবার তাকায় দেখে মহাব্বতের আম্মা যেন কথা বলতে পারেন। উম্মে আইমানের দিকে তাকায় বলে, উম্মে আইমান, আমার মা এতক্ষণ পর্যন্ত কথা বলল,
এখন এখন কেন কথা বলে না? আমার নবীর দিকে তাকায় উম্মে আইমান বলে, কি হলো? উম্মে আইমান গিয়া দেখে মায়ের শরীরটা যেন দুর্বল হয়ে গেল, মায়ের শরীরটা শক্ত হয়ে গেল, শরীরটা ঠান্ডা হয়ে গেল। আমার নবীর দিকে তাকায় উম্মে আইমান ডেকে ডেকে বলি, ওরে মুহাম্মদ, তোমার আম্মা জান আমাদের সবাইকে ছেড়ে চিরতরে দুনিয়া থেকে বিদায়। আমার নবী মায়ের ইন্তেকালের খবরটা শুনিয়া আকাশের দিকে তাকায় বলে, ওগো দয়ার আল্লাহ, এই দুনিয়াতে আমার বাবাও নাই, আমার মাও নাই। এরে আল্লাহর বান্দা, যে সন্তানের বাবা নাই সে জানে বাবা হারা জীবন কত কঠিন। যে সন্তানের মা নাই সে জানে মা হারা জীবন কত কঠিন। নবী আমার শেষ পর্যন্ত মাকে দাফন কাফন শেষ করে দিয়া কলিজার টুকরা দাদার সামনে দাঁড়ায়া যায়। দাদা এবার ডেকে ডেকে বলেন, মুহাম্মদ রে, কেন তুমি কান্দো? আমার নবী বলেন, দাদা গো, এই দুনিয়াতে আমার বাবাও নাই, আমার মাও নাই। ও দাদা, এখন আমারে কে গোসল করাইবে, কি আমারে খানা খাওয়াইয়া দিবে গো দাদা? ও দাদা, আমি এখন কার গলায় ধরে ধরে ঘুমাবো? দাদা আব্দুল মুত্তালিব আমার নবীর কান্না দেখে নিজেও কান্দি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ, এমন কোন মানুষ নাই যে মানুষ আমার নবীর কান্না দেখে কাঁদে নাই। নবী আমার 8 বছর বয়সে তাকায় দেখি দাদা ও দুনিয়া থেকে বিদায়। চাচা দরওয়াজার সামনে দাঁড়াইয়া বলে, চাচা গো, এই দুনিয়াতে আমার বাবাও নাই। ও চাচা, এই দুনিয়াতে আমার মাও নাই, আমার দাদাও নাই, আমি এখন যাবো কই? আমার নবীর কান্না দেখে চাচাও কান্দি। ডেকে ডেকে বলে, মুহাম্মদ, আমি চাচা দুনিয়ার জমিনে বেঁচে আছি, যতদিন থাকবো তোমাকে দেখবো। আমার নবী যেইভাবে দিন কি দিন যাই, কান্না থামে না। নবুয়ত প্রাপ্ত হয়ে গেল, কলিজার টুকরা উম্মতের জন্য কান্না থামে না। ইন্তেকালের সম্মুখীন হয়ে গেল, তখনও আমার নবীর কান্না থামে না। হাসরের ময়দানে আমার রব ডেকে ডেকে বলবে, নবী গো, আমি রবের পক্ষ থেকে আপনার সামনে ঘোষণা প্রদান করে দিলাম, আমি রবের সামনে কান্নাকাটি করার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ পাক আপনি নবীজিকে ঘোষণা দিয়ে দিলাম, এখানের মধ্যে যেই সমস্ত মুমিন বান্দাদেরকে আপনার আদর্শের উম্মত বলে মনে হয়, আপনার সুন্নতওয়ালা উম্মত বলে মনে হয়, বিনয়ী উম্মত বলে মনে হয়, কিবরিয়া থেকে নিজেকে বাঁচাইছি, অহংকার থেকে নিজেকে বাঁচাইছি, সমস্ত উম্মতগুলোকে চিহ্নিত করে করে আল্লাহর জান্নাত নামক নিয়ামতের দিকে এই মুহূর্তে নিয়ে যান। সুবহানাল্লাহ বলে জবানটা খুলে আওয়াজ দিয়ে বলুন, আল্লাহু আকবার। তাহলে বলেন তো দেখি, দুনিয়ার জমিনের মধ্যে যদি নবীর আদর্শ না দেখাই, দুনিয়ার জমিনে যদি প্রতিটা মুহূর্তে মুহূর্তে বিনয়ী বাদ দিয়া অহংকারের জীবন গঠন করি, নবীর সুপারিশ পাওয়া যাবে নি? হ্যাঁ, কথা বলে না? এই জন্য নবীর সুপারিশ পেতে গেলে নেককার বানাতে হবে। এ কারণে আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে ঘোষণা প্রদান করে দেয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও মুমিন বান্দা, এখনো সময় আছে, তুমি মাটির মানুষ, মাটির জন্য নিজেকে প্রস্তুত বানাও, আবার সেখানে তোমাকে পুনরায় উত্থাপন করা হবে। প্রতিটা মুহূর্তে মুহূর্তে নিজেকে মাটির মতো করে চালাও। কখনো ভাই ভাইয়ের সাথে ঝগড়া করবা না, মানুষ মানুষের সাথে ঝগড়া করবা না, মারামারি করবা না, কাটাকাটি করবা না, রক্তপাত করবা না। একে অপরের মধ্যে সবসময় ভালো সম্পর্ক রাখবা। মুসলমান মুসলমানের মধ্যে ঝগড়া ফাসাদ হবে না। একজন ভাই অপরজনকে কষ্ট দেওয়ার চিন্তাও করব না। এমনকি একে অপরকে নিয়ে কখনো উপহাস করবা না। অথচ আমাদের এই যুগের মধ্যে উপহাসের মধ্য থেকে সবচেয়ে থেকে বড় উপহাসকারী সমাজের প্রতিটা জায়গায় জায়গায় বের হয়ে গেছে। আগে ছিল সমাজের মানুষ অফলাইনে মানুষ মানুষকে নিয়ে উপহাস করত। এই যুগের মধ্যে অফলাইন না, অনলাইনেও মানুষ মানুষকে নিয়ে উপহাস করতেছে। কথা কোন ঠিক কিনা?
অনলাইনের মধ্যে পর্যন্ত বসে বসে উপহাস করতেছে, একটা পুরুষকে নারী বানায় ফেলতেছে। এআই নামক একটা আপনার সফটওয়্যার আছে, এই সফটওয়্যার দিয়া এখন নারী পুরুষকে নারী বানাইতেছে, নারীকে পুরুষ বানাচ্ছে। শুধু এটা নয়, এমনও কিছু ভিডিও দেখা যায় একটা পুরুষকে নারী তো বানায় ফেলছে, পাশাপাশি নারীদের সাথে জিনা ব্যভিচারের নিদর্শন পর্যন্ত অনলাইনের মধ্যে তৈরি করতেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এআই নামক যে সফটওয়্যার আছে, এটা দিয়ে যদি কোনো যুবক সন্তান বিন্দু থেকে বিন্দু পরিমাণে কাউকে নিয়ে উপহাস করে, তোমার গুনাহ কিন্তু আমার রবের কাছে কখনো ক্ষমা হবে না। কারণ এটা তুমি করতেছো মানে সবচেয়ে বড় কবিরা গুনার অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। আমার রব স্পষ্ট ঘোষণা প্রদান করেছেন সূরা হুজুরাত 11 নম্বর আয়াতের মধ্যে। তুমি তাকায় দেখো, আমার আল্লাহ তোমার এই জাতীয় কাজগুলোকে সামনে রেখে যেন তোমাকে বলতেছে, বান্দারে, মানুষকে নিয়ে, পুরুষকে নিয়ে, নারীকে নিয়ে কখনো উপহাস করবা না। তার মানে এই যুগের মধ্যে একটা পুরুষ যখন তার ফেসবুকের মধ্যে একটা ভিডিও ছাড়লো অথবা একটা ছবি ছাড়লো, সেই ছবিটাকে দেখা গেল নারী বানায় ফেলতেছে, আরেকজনের মতো বানায় ফেলতেছে। লোকটার দাড়ি ছিল না, কিন্তু দাড়ি বানায় তাকে বিভিন্ন প্রকারের অপবাদ দেওয়ার চেষ্টা করতেছে। শুধু এটা নয়, এই এআই সফটওয়্যারের মাধ্যমে এদেশের মধ্যে যে সমস্ত নারীদের ছবি ফেসবুক অনলাইনের মধ্যে ছেড়ে দেওয়া হয়, এই জাতীয় নারীদের ছবিগুলোর মাধ্যমে জিনা ব্যভিচারের নিদর্শন পর্যন্ত জাতির সামনে উপস্থাপন করা হচ্ছে। কথা ঠিক কিনা? এভাবেই চলতেছে। অথচ যেই মানুষটা এআই সফটওয়্যার দিয়ে মানুষদের বিভিন্ন কিছু এইগুলি বের করতেছে, তৈরি করতেছে, সে নিজেও জানে না যে সে কত বড় গুনাহগার হচ্ছে। সে গুনাহে জারিয়ার অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। এই যে একটা মহিলাকে, একটা পর্দাশীলা নারীকে সে বেপর্দাশীলা বানায় দিল এই এআই এর মাধ্যমে, সাথে সাথে সে বেপর্দাশীলা নারী বানায়া ভিডিওটা প্রচার করলো। ভিডিওটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত তার আমল নামার মধ্যে মাসিয়তে কাবায়ের কবিরা গুনাহ লিপিবদ্ধ হতেই থাকবে। নাউজুবিল্লাহ বলে। অথচ আমরা বুঝি না, এই এআই দিয়া মানুষের জীবন ধ্বংস করে দিতেছে। এই এআই এর মাধ্যমে দেখা যাইতেছে একজন নেতা একটা বক্তব্য দিছে, এই বক্তব্যটাকে উল্টা পাল্টা সাজায়া মানুষদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতেছে। এই জাতীয় বিভ্রান্ত যারা করে তারাও একদিন কবরে যাবে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলে, সাবধান, যদি তুমি সঠিকভাবে ক্ষমা না নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে আসো, একটা মানুষকে নিয়ে তুমি যদি বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে, এআই এর মাধ্যমে তুমি একটা মেয়েকে তুমি জিনা ব্যভিচারের সম্মুখীন করাইছো, একটা এআই সফটওয়্যারের মাধ্যমে কোনো একটা পুরুষকে আরেকটা নারীর সামনে তুমি দাঁড় করাই দিছো, কিন্তু পুরুষ জীবনে কোনোদিন নারীর কাছে যায় নাই, এই যে অপবাদ নিয়ে সেই পুরুষটা তার জীবনের ভিতরে একটা কষ্ট ঢুকাইছে, যতদিন পর্যন্ত এই পুরুষের কাছে তুমি মাফ না চাইবা, এই নারীর কাছে মাফ না চাইবা, আমার আল্লাহর কাছে তোমার মাফ হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাই সাবধান। আমরা কিন্তু এতদিন অফলাইনের মধ্যে মানুষ নিয়ে উপহাস করা হয়তো মানুষদেরকে নিয়ে, কিন্তু এখন মিনিটে মিনিটে অনলাইনের মধ্যে মানুষ এখন একে অপরকে নিয়ে উপহাস করতেছে, একে অপরকে অপবাদের সম্মুখীন করার জন্য একটা নারীর ছবি ছেড়ে দিল, এটা থেকে ভিডিও বানায়া মানুষের সামনে বিভিন্নভাবে অপবাদ দেওয়া হচ্ছে যে অমুক নারী অমুক পুরুষের সাথে সম্পর্ক, অমুক পুরুষ অমুক নারীর সাথে সম্পর্ক। আল্লাহ পাক এই জাতীয় ফিতনা থেকে গোটা জাতিকে হেফাজত করেন। সকলে বলুন আমিন। এই জন্য এআই নামক এই জাতীয় অপবাদমূলক যেই ভিডিওগুলো আছে, এইগুলো থেকে বেঁচে থাকার প্রয়োজন আছে না নাই? যদি কবরের কথা মনে থাকে, মাটিতে যাওয়ার কথা মনে থাকে, অন্তত পক্ষে নিজের জীবনটাকে এই জাতীয় ফাহেসা থেকে, অশ্লীলতা থেকে নিজেদেরকে হেফাজত করব। কিছু ভাইয়েরা আছেন যারা নির্লজ্জতা দেখিয়ে নিজের বিবির ছবিটাকে এখন ফেসবুকের মধ্যে ছাড়ে। এমন পুরুষ আছে না নাই? নিজের বিবির ছবি তুমি ফেসবুকের মধ্যে ছাইরা। আগের যুগে দেখা যায় তো নারীদেরকে বাদশারা টাকা দিয়ে ভাড়া নিয়ে আসতো যে তারা নাচানাচি করুক, আমরা কিছু টাকা দিব। এখন টাকা ছাড়াই নিজের কলিজার টুকরা বিবিকে বেপর্দাশীলা অবস্থায় নাচ করাইতেছে, সেই নাচটাকে প্রচার করতেছে। কথা কোন ঠিক কিনা? নির্লজ্জ পুরুষ হয়ে গেছে একটা। আপনি যেই আপনার স্ত্রীটার ছবিটা ফেসবুকের মধ্যে দিয়েছেন, এখন যদি একটা ছেলে এআই এর মাধ্যমে আপনার স্ত্রীটাকে উলঙ্গ করে ফেলে, আপনি কি করবেন? উলঙ্গ করে ফেলবে, তখন তো আপনার আর কোনো পন্থা থাকবে না, আর কোনো রাস্তা থাকবে না। এর জন্য সাবধান, এই জাতীয় অশ্লীলতা থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। বলেন আমিন। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করুন। অনেক মা বোনেরা আছে শখের ঠেলায় এই জাতীয় ছবি ফেসবুকের মধ্যে আপলোড করে থাকে। মা, আপনি এই যে ছবিটা দিয়েছেন, এটা যদি একটা ছেলে নিয়ে
হালকা 2-3 সেকেন্ড বা 10 সেকেন্ড 20 সেকেন্ডের একটা ভিডিও অশ্লীল আকারে উপস্থাপন করে আপনি মানুষের সামনে কেমনি মুখ দেখাবেন? এই জন্য সাবধান, অযথা মানুষের সামনে আমরা এই জাতীয় মহিলাদের ছবি অন্তত পক্ষে ফেসবুকের মধ্যে আপলোড করব না। নিজের বিবিকে নিজের কাছে যত্ন সহকারে রাখবো। এটা হলো মুসলমান উম্মতের, নবীর আদর্শের শ্রেষ্ঠ উম্মতের পরিচয়। আল্লাহ পাক আমাদের সকলকে নিজেদেরকে পূর্ণ কবরের প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। অশ্লীলতা থেকে হেফাজত করেন। মানুষের ক্ষতি, একজন অপরজনের উপরে ক্ষতি সাধন করা থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে এই নসিহতটাই করতেছে, বান্দা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমি তোমাকে মাটি থেকে বানাইছি, তুমি আবার সেখানে যাইবা। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার সেখান থেকে তোমাকে পুনরায় উত্থাপন করা হবে। সুতরাং নিজেকে মাটির জন্য প্রস্তুত বানাও, মাটির মানুষ, মাটির মতো থাকো। আমি রব যেইভাবে বিধানগুলো দিয়েছি সেটা সঠিকভাবে আদায় করো। আমি রব তোমাকে, তুমি যখনই মাটিতে চলে যাবে সেই মাটি তাকে জান্নাতের বাগানে রূপান্তরিত করে দিব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক আমাদের সকলকে, নিজেদের সবাইকে পরিপূর্ণভাবে পরিশুদ্ধ হওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।